আর কয়েক ঘন্টা পরেই 2026 বিশ্বকাপের চ্যাম্পিয়ন পাবে ফুটবল বিশ্ব। কিন্তু তার আগে চলুন ফিরে যাই আজ অব্দি হওয়া সব বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে, যেখানে আছে বিতর্ক, অলৌকিক প্রত্যাবর্তন, অবিশ্বাস্য রেকর্ড আর এমন কিছু ঘটনা যা আজও কিংবদন্তি। আজ ফাইনাল নিয়ে এই বিশেষ পর্বের প্রথম অংশ। 1930 দ্য বল কন্ট্রোভার্সি ফাইনাল। প্রথম বিশ্বকাপ ফাইনালের হাফ টাইমে বল বদলানো হয়েছিল। প্রথমার্ধে আর্জেন্টিনার, দ্বিতীয়ার্ধে উরুগুয়ের বলে হয় খেলা। ফাইনালে গোল করেছিলেন উরুগুয়ের হেক্টর কাস্ত্রো, যার একটি হাত আংশিক অক্ষম ছিল। আর্জেন্টিনা 2-1 গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত 4-2 গোলে হেরে যায়। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হলো আয়োজক দেশ উরুগুয়ে। 1934 ফার্স্ট এক্সট্রা টাইম ফাইনাল। প্রথম বিশ্বকাপ ফাইনাল যা এক্সট্রা টাইমে গিয়েছিল। প্রথম ইউরোপীয় আয়োজক এবং প্রথম ইউরোপীয় চ্যাম্পিয়ন এই বিশ্বকাপই। লুইস মন্টি একমাত্র ফুটবলার যিনি দুটো ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলেছেন, 1930 সালে আর্জেন্টিনার হয়ে এবং 1934 সালে ইতালির হয়ে। আয়োজক দেশ হিসেবেই ইতালি জিতল তাদের প্রথম বিশ্ব খেতাব। 1938 ফার্স্ট ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন। ইতালি প্রথম দল যারা পরপর দুটো বিশ্বকাপ জেতার নজির গড়ল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে এটি ছিল শেষ বিশ্বকাপ। সিলভিও পিওলা ফাইনালে জোড়া গোল করেন। এরপর বিশ্বকাপ বন্ধ হয়ে যায় 12 বছর। 1950 মারাকানাজো। প্রকৃতপক্ষে এটি লিগের শেষ ম্যাচ ছিল, সেবারই একমাত্র ফাইনাল, আলাদা করে কিছু ছিল না। মারাকানা স্টেডিয়ামে প্রায় 2 লাখ দর্শক, ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় উপস্থিতির ফাইনাল। মারাকানাজো নামে পরিচিত ছিল এই ফাইনাল, যেখানে ব্রাজিলকে স্তব্ধ করে জিতল উরুগুয়ে। এই হারের পরই ব্রাজিল তাদের সাদা জার্সি বদলে আজকের বিখ্যাত হলুদ জার্সি কিন্তু গ্রহণ করে। 1954 মিরাকেল অফ বার্ন। শক্তিশালী হাঙ্গেরি মাত্র 8 মিনিটে 2-0 গোলে এগিয়েছিল। তারপরেও গ্রুপে জার্মানিকে 8-3 হারানো দলকেই ফাইনালে হারায় পশ্চিম জার্মানি। এটি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় আপসেট। 1958 দ্য বার্থ অফ পেলে। 17 বছরের পেলে সবচেয়ে কম বয়সে বিশ্বকাপ ফাইনালের গোলদাতা। ব্রাজিল প্রথমবার ইউরোপে বিশ্বকাপ জিতল এই বিশ্বকাপে। সুইডেনের নিস লিডহোম ফাইনালে ব্রাজিলের বিপক্ষেই গোল করে 5 মিনিটে এবং হয়ে যান তখনকার সবচেয়ে বয়স্ক গোলদাতা 35 বছর 264 দিনে। বিশ্বকাপ ফাইনালে একসাথে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি বয়সীর গোল। 1962 উইদাউট পেলে স্টিল চ্যাম্পিয়ন্স। পেলে ইনজুরিতে ছিটকে পড়লেও ব্রাজিল হলো আবারও চ্যাম্পিয়ন। গ্যারিনচা পুরো টুর্নামেন্টের নায়ক। সেমিফাইনালে রেড কার্ড দেখলেও ব্রাজিল সরকারের আবেদনে ফিফা এই গ্যারিনচাকে ফাইনাল খেলতে দেয়। ব্রাজিল দ্বিতীয়বার শিরোপা ধরে রাখতে সক্ষম হয়। 1966 দ্য ঘোস্ট গোল। ইংল্যান্ডের জিও ফার্স্ট একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপ ফাইনালে তখন পর্যন্ত হ্যাট্রিক করেছেন এবং দেশকে চ্যাম্পিয়ন করেছেন। ঘোস্ট গোল বা ভুতুরে গোল হলো ফাইনালে। বল ক্রসবারে লেগে লাইনের ওপর পড়েই বেরিয়ে আসে, রেফারি গোল দিয়ে দেন। আজও বিতর্ক কিন্তু শেষ হয়নি এই ঘোস্ট গোল বা ভুতুরে গোল নিয়ে। 1970 দ্য গ্রেটেস্ট টিম এভার। কার্লোস আলবার্তোর গোলকে অনেকেই বিশ্বকাপ ইতিহাসের সেরা দলগত গোল বলে থাকেন। ব্রাজিল তৃতীয়বার জিতে নেয় জুলে রিমে ট্রফি, তারপর স্থায়ীভাবে সেটা নিজেদেরই করে নেয়। এই ফাইনালেই পেলে দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে নেমে গোল করেন। এ কীর্তি পরে মাত্র খুব কয়েকজনই করতে পেরেছেন। মারিও জাগালো প্লেয়ার হিসেবে জেতার পর এই বিশ্বকাপেই ফাইনাল ম্যাচটি জেতার সাথে সাথে কোচ হিসাবেও জিতলেন বিশ্বকাপের শিরোপা। এই অবধি বিশ্বকাপের প্রথম পর্ব বা জুলে রিমে ট্রফির পর্ব বলা যেতে পারে। পরের পর্বে ফিরছি নতুন আরও কয়েকটি অবিশ্বাস্য ফ্যাক্ট নিয়ে, পরের বিশ্বকাপের ফাইনাল নিয়ে। ততক্ষণ অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।